হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে ক্যালকুলেশন অফ ইএমএফ, অর্থাৎ আমরা ই সেল ক্যালকুলেট করব কিভাবে সেই সম্পর্কে আজকে আমরা জানবো। যেখানে আমাদের সেল রিপ্রেজেন্টেশন থেকে শুরু করে এবং সেখান থেকে ক্যাথোড অ্যানোড রিঅ্যাকশন কি হবে এবং অ্যাজ এ হোল সেলটার আমার রিডাকশন পোটেনশিয়াল কি হবে সেটা ক্যালকুলেট করব। আমি দেখো বোর্ডে একটা কোশ্চেন লিখেছি, এই কোশ্চেনটা সলভ করার মাধ্যমে আমি তোমাদের টপিক ওয়াইজ বলে দেবো যে কিভাবে আমরা স্টেপ ওয়াইজ এই ক্যালকুলেশন গুলো করতে পারি। এবং এই কোশ্চেনটা শেষ করার পরে আমি প্রিভিয়াস ইয়ার নিট এবং জেইর একটি করে কোশ্চেন করাবো, তাই তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আশা করছি এই টপিক থেকে যে কোনো কোশ্চেন দিলে তোমরা এই ভিডিও দেখার পরে সম্পূর্ণটা করে আসতে পারবে। আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম আছো, অর্থাৎ প্রথমবার আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আমি এইভাবে প্রত্যেকদিন টপিক ওয়াইজ ভিডিও আনি, যেখানে আমরা ফার্স্টে একটা টপিক ডিসকাস করি এবং তারপরে আমরা পিওয়াইকিউ সলভ করি। এই চ্যানেলটি যদি তোমরা আগামী কয়েক মাস ফলো করো, তাহলে আশা করছি নিট অথবা যেই তোমরা যখন দেবে 2025-এ, এই চ্যানেলটা ফলো করার পরে তোমরা কেমিস্ট্রিতে একটি হায়ার স্কোর করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো কি বলা আছে, ফর দ্য স্ট্যান্ডার্ড সেল, একটা সেল আমাদের দেওয়া আছে, E0 ভ্যালু দেওয়া আছে কপারের। দেখো কপার সেলের আমার কপার হাফ সেলে E0 ভ্যালু দেওয়া আছে, আর এজি হাফ সেলের একটা E0 ভ্যালু দেওয়া আছে। কি বলেছে, আইডেন্টিফাই দ্য ক্যাথোড আর অ্যানোড, write the reaction taking place at the electrodes and calculate the standard cell potential। অর্থাৎ আমাদের তিনটে কোশ্চেন করা হয়েছে। ফার্স্ট অফ অল বলা হয়েছে ক্যাথোড আর অ্যানোডকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে বলেছে আমাদের রিঅ্যাকশন ইলেকট্রোডসে, অর্থাৎ ক্যাথোড আর অ্যানোডে কি ধরনের রিঅ্যাকশন হচ্ছে, এবং অ্যাজ এ হোল আমাদের স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়ালটা ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো আমি ফার্স্টে সেলটা লিখছি, যে সেলটা আমাদের দেওয়া আছে। কি দেওয়া আছে, কপার ইন সলিড স্টেট, কপার 2+ ইন অ্যাকোয়া স্টেট, আর কি আছে এজি প্লাস ইন অ্যাকোয়া স্টেট, আর সেই সঙ্গে আছে এজি ইন সলিড স্টেট। এবার দেখো এখানে যে দুটো রিডাকশন পোটেনশিয়াল দেওয়া আছে, তার মধ্যে লোয়ার যেটা আছে আমরা এখানে জেনে নেব। লোয়ার E0 ভ্যালু যার থাকবে, it will have higher tendency to undergo oxidation। তাহলে উল্টো ভাবে বলতে পারি, যেখানে আমার হায়ার E0 ভ্যালু থাকবে, তাহলে সেক্ষেত্রে কি হবে, হায়ার টেন্ডেন্সি টু আন্ডারগো রিডাকশন। এবার এইখানে দেখো একটাতে 0.34 আছে আর একটাতে 0.80 আছে, তাহলে এখানে লোয়ার কোনটা, লোয়ার কপার, তাহলে এখানে কপার ইলেকট্রোড কি হবে, অক্সিডেশন হবে, এবং সেটা কি, সেটা অবশ্যই কি হবে, আমার অ্যানোডে যাবে, অর্থাৎ অ্যানোড হবে, অ্যানোডে আমাদের অক্সিডেশন হয়। আর সিলভারের ক্ষেত্রে কি হবে, সিলভারের ক্ষেত্রে আমাদের রিডাকশন হবে, তাহলে সেটা অবশ্যই কি হবে, আমাদের ক্যাথোড হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 নম্বর আনসার হচ্ছে আমাদের কপার ইলেকট্রোড হচ্ছে আমাদের অ্যানোড, আর সিলভার ইলেকট্রোড হচ্ছে আমাদের ক্যাথোড। খুব সহজে লিখে ফেলতে পারি। এবার রিঅ্যাকশন, অ্যানোডে কি হয়, অ্যানোডে আমাদের অক্সিডেশন হয়, তাহলে অ্যানোডের রিঅ্যাকশন কি হবে, অক্সিডেশন হবে। কার অক্সিডেশন হবে, কপার থেকে কপার 2+, তাহলে কপার ইন সলিড স্টেট, সেখান থেকে কোথায় যাবে, কপার 2+ ইন অ্যাকোয়া স্টেট, এবং দুটো ইলেকট্রন এখানে পড়ে থাকবে, মানে বাদিক থেকে দুটো ইলেকট্রন মাইনাস করলে ওদিকে দুটো ইলেকট্রন যায়। আর ক্যাথোডে কি হবে, ক্যাথোডে হবে আমাদের রিডাকশন, সেখানে কি হবে, সেখানে এজি প্লাস ইন অ্যাকোয়া স্টেট আছে, এবং সেটা কি করবে, সেটা ইলেকট্রন নেবে, দুটো নিই, তাহলে দুটো আছে যেহেতু, তাহলে 2Ag+ দুটো ইলেকট্রন নেবে, তাহলে আমরা 2Ag ইন সলিড স্টেট পেয়ে যাব। এবার বলেছি আমাদের রিডাকশন সেল পোটেনশিয়াল কি হবে। দেখো এই যে সেলটা পেয়েছি আমরা, এই সেলটার এইটা কোন সাইড, এইটা হচ্ছে আমাদের রাইট সাইড, আর এই যে পার্টটা পেয়েছি কপার, এটা আমাদের লেফট সাইড। তাহলে E0 সেল বা ই সেল ইজ ইকুয়াল টু কি হবে আমাদের, E0 রাইট মাইনাস E0
লেফট, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের যে ইলেকট্রোড পোটেনশিয়াল মাইনাস লেফট হ্যান্ড সাইড ইলেকট্রোড পোটেনশিয়াল। তার মানে আমরা লিখতে পারি এখানে E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। তাহলে এখানে আমাদের সেল পোটেনশিয়াল বার করতে হবে। এখানে যদি সেল পোটেনশিয়াল বার করি তাহলে দেখো এখানে 3 নম্বর কোশ্চেন আনসার আমি যদি এখানে করে দিই তাহলে এই ক্ষেত্রে আমাদের E0 সেল কত হবে, ক্যাথোড মাইনাস অ্যানোড বলেছে, ক্যাথোডের ভ্যালু কত আছে প্লাস 0.80 মাইনাস অ্যানোডের ভ্যালু কত আছে 0.34, সরি এখানে মাইনাস প্লাস 0.34, তাহলে এটা অ্যাজ এ হোল কি হয়ে যাবে 0.80 মাইনাস 0.34 এবং এইটা ক্যালকুলেট করলে আমরা পাবো এখানে 6 থাকবে, এখানে 1 দিলে 4, 0.46 ভোল্ট, অবশ্যই প্লাস। তাহলে এইভাবে কিন্তু আমরা E0 সেল বার করতে পারবো এবং E0 সেল দেওয়া থাকলে সেল রিপ্রেজেন্টেশনও আমরা কিন্তু করতে পারবো। তাহলে এইভাবে আমাদের ফার্স্টে সেল রিপ্রেজেন্টেশন থেকে শুরু করে ক্যাথোড অ্যানোড আমরা কিভাবে চিনবো, ক্যাথোড অ্যানোডের রিঅ্যাকশন কিভাবে লিখবো, সেখান থেকে আমরা ওভারঅল রিঅ্যাকশন লিখতে পারবো এবং সেখান থেকে ওভারঅল সেল পোটেনশিয়াল বার করতে পারবো। এবার এই টপিক থেকেই একটি পিওয়াইকিউ দেখে নেবো, নিটে দেওয়া হয়েছিল 2022 সালে। এখনো অবধি যেটুকু শিখলাম আমরা তার উপরে একটা নিট 2022 এর কোশ্চেন দেখে নেবো। দেখো কোশ্চেনটা কি বলেছে, গিভেন বিলো আর দ্য হাফ সেল রিঅ্যাকশন, দুটো হাফ সেল রিঅ্যাকশন এখানে দেওয়া আছে যেখানে MnO4 মাইনাস থেকে Mn2 প্লাসে যাচ্ছে। তাহলে MnO4 মাইনাসে Mn হচ্ছে +7 অক্সিডেশন স্টেট, সেখান থেকে যাচ্ছে Mn2 প্লাসে, তাহলে এটা একটা রিডাকশন হচ্ছে এবং সেখানে দেখো অক্সিডেশন পোটেনশিয়াল দেওয়া আছে, অর্থাৎ Mn2 প্লাস থেকে MnO4 মাইনাসে গেলে আমার -1.510 ভোল্ট অফ রিডাকশন অক্সিডেশন পোটেনশিয়াল হয়। তাহলে সেক্ষেত্রে আমার যদি E0 অফ এইটা আমার মাইনাস হয় তাহলে E0 অফ উল্টোটা অর্থাৎ MnO4 মাইনাস থেকে Mn2 প্লাসে যেতে গেলে আমাদের ভ্যালু আসবে উল্টো হবে +1.510 ভোল্ট। নেক্সট অক্সিজেন কোথাতে আছে, 0-তে আছে এবং এখানে ওয়াটারে কততে আছে -2-তে আছে, তাহলে এটা একটা রিডাকশন হচ্ছে এবং এখানে অক্সিজেন থেকে ওয়াটারে যাচ্ছে এবং সেই রিডাকশনের ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ E0 ভ্যালু দেওয়া আছে অক্সিজেন থেকে ওয়াটারে যেতে গেলে লাগে আমার +1.223 ভোল্ট। এবার আমায় জানতে চেয়েছে উইল পারম্যাঙ্গানেট আয়ন অর্থাৎ MnO4 মাইনাস লিবারেট অক্সিজেন ইন দ্য প্রেজেন্স অফ অ্যাসিড, অর্থাৎ পারম্যাঙ্গানেট আয়ন কি অক্সিজেন লিবারেট করবে, অর্থাৎ পারম্যাঙ্গানেট আয়ন কি নিজে রিডিউস হবে হয়ে একে অক্সিডাইজ করে এখানে আনবে। এবার সেইটা জানার জন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের কোনো রিঅ্যাকশন যদি ফিজিবল হতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই E0 সেলকে গ্রেটার দ্যান 0 হতে হবে, অর্থাৎ E0 সেল আমাদের পজিটিভ আসতে হবে। এবার এইখানে যখন দেখো কি হচ্ছে, এইখানে এই MnO4 মাইনাসটা Mn2 প্লাসেই যাচ্ছে, কারণ MnO4 মাইনাস কি করছে অক্সিজেনকে লিবারেট করবে, তাহলে MnO4 মাইনাস বাদিকেই থাকবে। তাহলে MnO4 মাইনাস আমার রিঅ্যাকশন এরকম হবে, MnO4 মাইনাস তার সঙ্গে ওয়াটারের রিঅ্যাকশন হবে এবং ডান দিকে আমরা পাবো Mn2 প্লাস আর অক্সিজেন। বলতে চাইছে এই রিঅ্যাকশনটা ফিজিবল হবে কিনা, অর্থাৎ MnO4 মাইনাস ওয়াটারকে অক্সিডাইজ করতে পারবে কিনা। তাহলে এইখানে কি হলো MnO4 মাইনাস Mn2 প্লাসে গেল, তাহলে E0 সেল কি হলো এখানে রিডাকশন হলো, E0 সেল মানে আমার এখানে রিডাকশন মানে এটা ক্যাথোড, তাহলে MnO4 মাইনাস এটা কি আমার ক্যাথোড, তাহলে সেটা ভ্যালু কত +1.510 মাইনাস এইখানে ভ্যালুটা কত আসবে অ্যানোডের ভ্যালুটা আসবে, সেটা বাকিটা অ্যানোড কি আছে আমার মাইনাস এটা কি +1.223 ভোল্ট, তাহলে এই ভ্যালুটা আসবে আমার +1.510 মাইনাস 1.223, তাহলে এইটা ক্যালকুলেট করলে আমরা পাবো +0.287 ভোল্ট, অর্থাৎ এইটা দেখো আমাদের পজিটিভ ভ্যালু এবং এই রিঅ্যাকশনটা অবশ্যই ফিজিবল, অর্থাৎ এই রিঅ্যাকশনটা পসিবল। তাহলে অবশ্যই MnO4 মাইনাস অক্সিজেন লিবারেট করতে পারবে, যেখানে আমার E0 সেলের ভ্যালু কত আসবে +0.287 ভোল্ট। অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার নিট 2022 এর কোশ্চেন। আমাদের এইভাবে দেখতে হবে, যদি দুটো রিঅ্যাকশন দিয়ে বলে পসিবল কোনটা কোনটা পসিবল নয়, তাহলে আমাদের সেই রিঅ্যাকশনটাই পসিবল হবে যেখানে অ্যাজ এ হোল E0 ভ্যালু আমরা পজিটিভ পাবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল প্রেস করতে ভুলো না। আশা করছি ক্যালকুলেশন অফ ইএমএফ থেকে তোমাদের যে সমস্যা ছিল তার কিছুটা আমি দূর করতে পেরেছি। তোমরা এইভাবে আমাদের সঙ্গে সাপোর্ট দিতে থাকো এবং আগামী দিনে আশা করছি তোমাদের একটা ভালো ফিউচার আসবে এবং তোমরা নিট অথবা জেইতে কেমিস্ট্রিতে ভালো স্কোর করতে পারবে। নমস্কার।